কি গো সব ছাত্র সংগঠন, সবাই কেমন আছো? আজকে তোমাদের পরীক্ষা নেওয়ার কথা ছিল, সবার মনে আছে তো? আজকে শিয়াল পণ্ডিতের পাঠশালা, এই পাঠশালাতে তোমরা আজকে যে পড়াশোনা করতে চলেছো সেটার জন্য তোমাদের জন্য এক টাকা পয়সা তোমাদের জন্য নেওয়া হয় না। তোমাদের সাথে আমরা এক টাকা নিই না, কিন্তু কিন্তু তোমাদের পাঠশালা তোমরা শিক্ষিত করার জন্য তোমাদেরকে আমরা একদম রেডি করছি। তো সেই অনুপাতে তোমাদের একটা কথা বলে দিচ্ছি, তোমরা ভালোভাবে পড়াশোনা করছো করো, কিন্তু আজকে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষা যদি তোমরা সঠিক উত্তর না দিতে পারো একেবারে বাড়িয়ে লাল করে দেবো প্রত্যেককে। তো প্রথমে আমি জিজ্ঞাসা করছি হাতিকে, হাতি তাহলে তুমি বলো তো যে কম্পিউটার বানাম বলো ইংরেজিতে, কেমন পড়ে এসছো দেখি কম্পিউটার বানাম। স্যার আমি কম্পিউটার বানাম স্যার বলতে পারবো, কারণ আমি কালকে সারা রাত জেগে চোখ পুরো ট্যাপ ট্যাপ হয়ে গেছিল, আমি সেইভাবে পড়ছিলাম একেবারে সারা রাত জেগে। আর আমার মতো পড়া কেউ এখানে পড়েনি, আমি 100% বলতে পারি। ঠিক আছে, তুই বেশি কথা না বলে যে প্রশ্নটা করেছি সেটার উত্তর দে। ঠিক আছে স্যার, কম্পিউটার বানাম হচ্ছে COMPUTER, কম্পিউটার। ঠিক আছে, তুই ঠিক বলেছিস, তুই সঠিক বলেছিস, সেই কারণে তোকে আমি আর বাড়াবো না। এবং এবার আমি জিজ্ঞাসা করবো হনুমান, হনুমান তুমি বলো তো যে তোমাদের আগের দিন যে গরুর রচনাটা করেছিলাম সেই গরুর রচনাটা তুমি বলো, কেমন শিখেছো দেখি। স্যার গরুর রচনা স্যার আমি তো পড়েছিলাম স্যার, কিন্তু স্যার আমি কালকে ঘুমিয়েছিলাম, ঘুমাতে ঘুমাতে করছিলাম, কিন্তু গরুর রচনাটা আমি ভালোভাবে পড়েছিলাম স্যার, যেরকম হাতি উত্তর দিল সেই রকমই আমিও পড়েছিলাম স্যার। তো আমি বলি স্যার কি হয়েছিল গরুর রচনাটা। গরুর রচনা হলো, গরু একে গরু, গরু দোকানে দুই, গরু তিনে তিন, গরু চারে চার, গরু ঘাসে ঘাস, গরু ঘাসে ঘাস, গরু খায় ঘাস, গরু খায় ঘাস, মাস্টার মশাই খায় ঘাস, শিয়াল মাস্টার মশাই খায় ঘাস, ওরে শিয়াল মশাই 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 মশাই। তোরা এই পড়াশোনা করেছিস তোরা? একদম পুরো বেকার তো তোরা, পুরো বেকার তো তোরা, ফালতু ছেলে পুরো তো তোরা। দাঁড়া তোদেরকে একটু বাড়িয়ে দিই, দাঁড়া দাঁড়া তোকে বাড়িয়ে দিই, দাঁড়া। ঠিক আছে, এবার বল তো, এবার বল টম বল যে 4 আর 4 যোগ করলে কত হয়, বল টম। স্যার 4 আর 4 যোগ করলে কত হয় স্যার আমি জানি স্যার, আমি বলছি আপনাকে। 4 আর 4 যোগ করলে স্যার হয় হচ্ছে 5 স্যার। স্যার আমার উত্তরটা হয়েছে স্যার। হতভাগা, এই পড়াশোনা করছিস তোরা? হ্যাঁ, তোদের জন্য তো মনে হচ্ছে পাঠশালা শেষে বন্ধ করে দিতে হবে। হ্যাঁ তোরা এই পড়াশোনা করছিস, তোদের জন্য তো মনে হচ্ছে যে আমাকে পাঠশালাই বন্ধ করে দিয়ে এখান থেকে চলে যেতে হবে। এইভাবে পাঠশালা চলবে না কিন্তু, ভালোভাবে বলছি কিন্তু। আর তোদের মতো স্টুডেন্ট থাকলে মানুষের কাছে আমাদের ইজ্জত থাকবে না কিন্তু, আমাদের পশু পাখিদের যেরকম লাঠি ঝাঁটার মিলে মানুষরা বের করে দেয় আবার বের করে দেবে কিন্তু। আর তোরা শিক্ষিত না, তো অশিক্ষিত দল তোরা, সব কটা অশিক্ষিত দল। দাঁড়া তোকেও বাড়িয়ে দিই, দাঁড়া তোকে বাড়াবোই, তোকে দুবারই দেবো নি। তোদেরকে আমি একটা প্রশ্ন করছি, তোরা ঠিক করে উত্তর দিতে পারছিস না, তাহলে তোরা কি করে হবে? এইভাবে পড়াশোনা করলে কি করে হবে? এমনিতে তোদের বারবার বলেছি যে আজকে যদি পড়া নাও দিতে পারিস তাহলে তোদের একদম খবর নিয়ে ছেড়ে দেবো। এমনিতেই এরপর থেকে বোর্ডের লোক আসবে আমাদের স্কুলে দেখাশোনা করতে যে কেমন পড়াশোনা হচ্ছে, তখন তো আমার মাইনেটাই দেওয়া বন্ধ করে দেবে। হ্যাঁ, একদম পুরো পাগল তো তোরা, সব বেকার তো তোরা, একদম পুরো ফালতু ছেলে পেলে এইসব ফালতু সব বেকার। ঠিক আছে, বাঘকে এবার জিজ্ঞেস করছি, বাঘ ঠিক করে উত্তর দিবি, ঠিক আছে? তুই 4-এর ঘরের নামটা বল বাঘ। স্যার আমি 4-এর ঘরের নামটা স্যার আমি পারবো স্যার, আমি বলছি স্যার, শুনবেন ভালো করে স্যার। 4 একে 4, 4 দুগুণে 2, 4 তিনে 3, 4 চারে 4, 4 পাঁচে 5, 4 ছয়ে 6, 4 সাতে 7, 4 আটে 9, 4 দশে 10, এই 10 এই 10 মাথায় 10, এই 10 হলো 10, 10 হলো 10, 10 মাথায় 10, 10 মাথায় 10 হলে হলো স্যার। স্যার হয়েছে স্যার আমার উত্তরটা। হতভাগা বাঘ, তুই এটা উত্তর দিলি? হ্যাঁ, তোকে তুমি 4-এর ঘরের নামটা বলতে তুই তো গান বানিয়ে দিলি। হ্যাঁ, একদম পুরো বেকার তো, তোদেরকে আজকে লাঠিয়ে তোকে দাঁড়া দাঁড়া তোরা বাড়াচ্ছি, দাঁড়া। স্যার একটা শর্টকাটে তোরা বেকার, একদম পুরো বেকার তোরা শর্টকাটে, ফালতু তোরা।
পরের দিন থেকে যদি পড়াশোনা না করে আসিস তোদেরকে আর ঢুকতে দেবো না এখানে, ঠিক আছে? পরের দিন থেকে ভালো করে পড়াশোনা করে আসবি, না হলে আজকে 7টা দেখলি তো তোদেরকে এবার এর পরের দিন এক চেয়ে সব কটাকে সাজাবো, ঠিক আছে? সেইভাবে পড়াশোনা করে আসবি।